আমার নাম অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এখানে আমি হঠাৎ করে ফোন পেলাম, আমার এক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, লাইভ মেম্বার দীনেশ মুদ্রা, তার ফ্যাক্টরিতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। সেই খবর পেয়ে আমরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ এখানে উপস্থিত হই। দেখি ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো লাইফ হ্যাজার্ড না হয়, সেই দিকে প্রোটেকশন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসছে, ডিআইবির লোকও এসছে। সকলে আমরা খুব উৎকণ্ঠায় আছি আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। ফায়ার ব্রিগেড কালিয়াগঞ্জ থেকে, ডালখোলা থেকে ছিল এখানে আর আমাদের ওই স্ন্যাক্স বিস্কুট তৈরি হওয়ার যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো আছে, তার মেশিনারি আছে, বিভিন্ন র মেটেরিয়ালস আছে। এখানে প্রোডাকশন হয় স্ন্যাক্স বিস্কুট, কুকিজ, এটা একটা কুকিজ ফ্যাক্টরিস আর কি। আমাদের সার্বিকভাবে যেটা জানতে পারছি, কোনো একটা শর্ট সার্কিটের থেকেই এই ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত তো সম্পূর্ণ তদন্ত হয়নি। ফায়ার ব্রিগেডের কিছু লোকের সঙ্গে আলোচনা করে যেটা জানতে পারলাম, তবে ওরা তো টোটাল আগে আগুন নেভানোতেই ব্যস্ত। ওরা ইনভেস্টিগেশন না করে এরা কারণ বলতে পারবে না যে কী থেকে এই দুর্ঘটনাটা ঘটলো। মানে অনেকটাই চেষ্টা করছে, এখনও আমরা খুব আতঙ্কে আছি। চেষ্টা করছে ফায়ার ব্রিগেড, একটা গাড়ি যখন পারেনি, ফায়ার ডিপার্টমেন্ট কালিয়াগঞ্জ থেকে এবং ডালখোলা থেকেও আরও দুটো গাড়ি নিয়ে এসছে। মালদা থেকেও গাড়ি আনার চেষ্টা চলছে। যদি এর মধ্যে কন্ট্রোল হয়ে যায় তাহলে মালদার গাড়ি আস্তে আস্তে হয়তো যদি কন্ট্রোল হয়ে যায়, আমরা আশায় আছি খুব। এবং আমরা খুব আতঙ্কে আছি যে এই ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে, সাথে আমরা আরও উদ্বিগ্ন আছি যদি এই ফায়ার নিয়ন্ত্রণে না আসে তাহলে প্রতিবেশী যারা আছে তারাও খুব আতঙ্কে আছে, তারাও ঘর ছাড়া হয়ে আছে আতঙ্কে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি। সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখছি, যাতে যে কোনোভাবে হোক আরও বেশি করে যদি ফায়ারের গাড়ি এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রতিবেশী অন্যান্য যেগুলো ফ্যাক্টরি আছে বা গোডাউন আছে বা যারা প্রতিবেশী আছে তাদেরকেও যাতে আমরা মুক্ত করতে পারি, এই চিন্তায় আমরা উদ্বিগ্ন হয়ে প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমরা যোগাযোগ রাখছি। আমরা খুব চেষ্টা আছি, ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে চেষ্টা আছে আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণ আনবার জন্য। একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে কি আগে থেকে কি ফায়ারের কোনো কিছু ব্যবস্থা ছিল? দেখুন, আমাদের ঘটনা, কোনো বিল্ডিং হতে গেলে ফায়ার সিস্টেম না হলে সে লাইসেন্স পাবে না, এটা আমরা জানি। আমাদের এমএসএমই ডিপার্টমেন্টের যেটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সে যদি ফায়ার মেজার্স মেনটেন না করে সে ফ্যাক্টরি লাইসেন্স পাবে না। আমরা এটুকুন ধরে নিতেই পারি যে একটা ফ্যাক্টরি রান করতে গেলে তাকে মিনিমাম যে প্রাইমারি ক্রাইটেরিয়া, তার মধ্যে প্রধান ক্রাইটেরিয়া আছে ফায়ার সেফটি। সেই সেফটি মেনটেন ওকে মাস্ট করতে হয়েছে, তার জন্যই সে একটা ফ্যাক্টরি লাইসেন্স পেয়েছে। এখন আমাদের দেখতে হবে সেই সেফটির ক্ষেত্রে কোনোখানে কোনো ঘাটতি থেকে গেছিলো বা কোনো জায়গায় সেই সেফটি কাজ করতে পারেনি, সেই মুহূর্তে কোনো ভাল্ব কাজ করতে পারেনি কিনা, সেই বা যতটা ফায়ার হয়েছে সেই সেফটিটা সেটাকে কভারেজ করতে পেরেছে কিনা, এগুলো সব কিছুই তদন্ত সাপেক্ষ। এত বড় একটা কারখানার মধ্যে তো দিনরাত তাদের কাজ করছে, এখানে কোনো শ্রমিক ছিল কি? না, শ্রমিক 9টার মধ্যে তাদের বন্ধ হয়ে গেছে, নাইট শিফটই ছিল না। আমাদের একটা নিশ্চিন্তা আমরা হতে পেরেছি যে এখানে কোনো লাইফ মানে নষ্ট হবে না, লাইফ হ্যাজার্ডের কোনো দুশ্চিন্তা আমাদের এখন পর্যন্ত নাই। যেটা আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি, যে সকল 2-4 জন স্টাফ ছিল তারা হয়তো আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, গার্ড বা সিকিউরিটি টাইপের। কোনো এখন পর্যন্ত যা জানতে পেরেছি তাতে কোনো স্টাফ বা শ্রমিক বা লেবার বা এমপ্লয়ি কোনো আটকে পড়েনি, তাহলে আমাদের আরও বেশি দুশ্চিন্তা হতো। এখানে এখন রাত প্রায় 12:30 বাজে, আমরা আধা ঘন্টা 35 মিনিট হয়েছে শুনতে পেয়েছি আমাদের পাশের যে হোমমেড বেকারি, সেই হোমমেড বেকারির পাশের যে দ্বিতীয় ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগেছে। আমরা ছুটে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি 2তলাতে একটা আগুন ছিল, সেই 3তলাতে একটা আগুন ছিল। এই আগুনটা ধীরে ধীরে 3তলা ভরে গিয়েছে এবং আশেপাশে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি, কারণ আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে এত বড় একটা ফ্যাক্টরি থাকার দরকার সেটা কিছুই নেই। এখানে যে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড এসেছে, দুটা তাদের গাড়ি নিয়ে এসেছে, কিন্তু শুনতে পাচ্ছি একটা ড্রাইভার, এবং টানাটানি চলছে। পাবলিক প্রচণ্ডভাবে ক্ষিপ্ত, কারণ ফায়ার ব্রিগেড যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেটা করতে পারছে না। অফিসারকে আমরা খুঁজে পাচ্ছি না। আশেপাশে এখানে কাগজের গোডাউন রয়েছে, আশেপাশে চারদিকে বাড়ি রয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার জন্য যে মেশিনের দরকার কিচ্ছু নেই। মানুষ প্রচণ্ডভাবে ভীতগ্রস্ত, আমরা দিশাহারা যে এখানে কী চলছে। বারবার বলছি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য
মানুষকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা নিতে হবে, কিছুই করছে না। যাদের হোমমেড ওরা কি এসেছে? হ্যাঁ, মালিকরা আমরা দেখলাম এদিকে এদিকে টানা ছিটাছিটি করছে, তারা তাদের মাল বাঁচাতে ব্যস্ত। কিন্তু আমরা বলছি মানুষের এখানে জীবনহানি হতে পারে, জীবনহানি বাঁচানোর জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিকভাবে সেই ব্যবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। এই তো এখানে, হ্যাঁ, এখানে কিছুদিন আগে আমরা এর থেকে 1 কিলোমিটারও না 500 মিটার আগে একটা বড় ঘটনা ঘটেছিল। তারপরে এখানকার যে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ যেটা দরকার, এখানে বড় বড় ঘটনাগুলো ঘটে, প্রশাসন একটু নড়ে চড়ে বসা উচিত ছিল। কারণ এত বড় বড় ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য যন্ত্রপাতি থাকার দরকার, কিচ্ছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো নিয়ন্ত্রণ নেই। চারদিকে বাড়ি ভর্তি, কোনো নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। 45 মিনিট লাগে কালিয়াগঞ্জ থেকে আসতে হ্যাঁ জেপি পর্যাপ্ত পরিমাণে সেখানে কিন্তু আপনাদের ব্যবস্থা নেই, কি বলবেন? কি বলবেন দাদা? হ্যাঁ ডব্লিউসি পাঠান। হ্যাঁ ঠিক আছে, কি বলবেন যে পর্যাপ্ত পরিমাণে জিনিস নেই আপনাদের কাছে? যে অভিযোগ করছেন, এখন আগুনের এই মুহূর্তে আমাদের এখানে 3টে গাড়ি কাজ করছিল। জল শেষ হয়ে গেছে, এবার আমাদের স্টেশনে জল ভর্তি। এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেই জায়গাটার মধ্যে আপনাদের কি পরিকাঠামো নেই? পরিকাঠামো নেই, ল্যাডারের কোনো ব্যবস্থা নেই? কেন ল্যাডার লাগানো হয়েছে, ল্যাডার আছে। আপনাদের কি পর্যাপ্ত পরিমাণে এইখানে এদিকে একটা ল্যাডার লাগানো হয়েছে, ওদিক থেকে একটা ল্যাডার। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি কেন? গাড়ি নেই কেন এখন? সেখানে এই মুহূর্তে জল শেষ হয়ে গেছে তাই।